না, জুলাইয়ের আন্দোলন করেছি অন্যায়ের বিরুদ্ধে, কারোর বিরুদ্ধে না। অন্যায়ের বিরুদ্ধে সবসময় আমি সোচ্চার থাকি ব্যক্তিগতভাবে। বিডিপিতে একটি কাজ করেছিলাম যেখানে আমাকে ডাকা হয়েছিল। আমি কোনো দল করি না, না করি বিএনপি, না জামাত, না আওয়ামী লীগ, আমি কোনোই দল করি না। বিডিপিতে আমাকে ডাকা হয়েছিল, আমাকে দিয়ে প্রোগ্রাম করা হয়েছে এবং সেই প্রোগ্রামটা অনিয়ার করা হয় নাই। তার একটাই কারণ ছিল, নিপুণ আপুর সাথে মানুষ আমি নাকি আওয়ামী লীগের দোষর, তো আমাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করা হয়েছিল। তার নামটা বলবো না, সে প্রোগ্রামে উপস্থিত আছে। আজকেও সে হয়তো আমাকে দেখে খুশি হয়নি। তো আমি সবাইকে একটা কথাই বলতে চাই, আমি কোনো দল করি না, আমি রাজনীতি পছন্দ করি না। যদিও আমার ফ্যামিলিতে আওয়ামী লীগ বিএনপি দুটাই আছে, সবার ফ্যামিলিতেই থাকে। যারা আজকে শুধু আওয়ামী লীগের দোষর বলে চিৎকার করছে, তাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যারা আওয়ামী লীগের সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছে এবং আওয়ামী লীগের সুবিধা ভোগ করেছে। তাহলে তারা তখন আওয়ামী লীগের সুবিধা ভোগ করলো, আজকে আবার তাদেরকেই দোষর বলে। তারাই আবার আজকে বিভিন্ন স্থানে সভাপতি পদে অবস্থান করে। তো এইটার আমি তীব্র প্রতিবাদ জানাই। এক সময়ে আওয়ামী লীগের সুবিধা ভোগ করে আজকেও তারা বিএনপি সুবিধা ভোগ করছে। তাদেরকে না দেখে আমার মতো শিল্পীকে বিটিভিতে ডেকে প্রোগ্রাম করায় অনিয়ার না করে আমাকে যে অপমান করা হয়েছে, এটা একদিন না একদিন এটার বিচার আমি পাবো। আমরা দেখেছি আপনি সক্রিয়ভাবে মানে রাজপথ থেকে কাজ করেছেন, যারা বিপদে পড়েছে তারাই হয়তো বা সাংবাদিকদেরকে কল করে সবাইকে জনগণকে দেখায় দাঁড়াতে হবে, হয়তো এটা এখন আর করা হয় না। কিন্তু জুলাইতে আমি যেভাবে সোচ্চার ছিলাম, মানুষের পাশে দাঁড়িয়েছি, বিভিন্ন বস্তিতে যখন আগুন ধরে মহাখালী বস্তিতে, তখন আমরাই কিন্তু নেভিদেরকে কল করে নেভি বাহিনীকে নিয়ে আমরা করাইল বস্তিতে হানা দেই এবং তাদেরকে বাঁচানো সব থেকে বড় চেষ্টা করি আমরা। এরপরে থানায় যারা আসে মামলা করতে পারে না, যেহেতু তখন থানাগুলো একদম বন্ধ ছিল। আমরা সেগুলো দেখেছি, বিভিন্ন পর্যায়ে মানুষের কাছে গিয়ে আমরা পৌঁছেছি। শুধু আমি বলবো না, সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। তারপরেও যখন আমাকে আওয়ামী লীগের দোষর বলা হয়েছিল, তখন আসলে আমার কিছু বলার ছিল না, যার জন্য আমি এখন গোপনেই মানুষের উপকার করি। সামনে আরো করব, যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করবো। একটু জানতে চাই, আপনি যেহেতু সবসময় মানুষের পাশে দাঁড়ান, অনেকেই মন্তব্য করছেন আপনি আগামীতে সংসদ নির্বাচন করবেন কিনা, যদি করে থাকেন কোন দলের সাথে যুক্ত হয়ে সংসদ নির্বাচন করবেন? হ্যাঁ, আসলে আমি রাজনীতি বুঝি না, শিল্পী মানুষ তো অল্পতেই আবেগী। আমার দ্বারা রাজনীতি হবে না। আমি কোনো দলকেই পছন্দ করি না, আবার সবাই ভালো, যারা ভালো কাজ করবে তারাই ভালো। কিন্তু সিটে গিয়ে চেয়ারে বসে সবাইকে আসলে তাই দেখি। ভেবেছিলাম হয়তো দেশটা অনেক সুন্দর হবে, কিন্তু আমি নিজেও অনেক ভুক্তভোগী। এখন রাস্তাঘাটে অনেক প্রবলেম ফেস করি। তো আশা করব যে সরকার আসবে আমাদের যেন সুদিন ফিরে আসে, আমরা সবাই যেন আমাদের কথা বলার অধিকারটা যেন আমরা আবার ফিরে পাই। আশা করবো এমন একটা সরকার আমাদের আসুক। আমি সংসদ নির্বাচন করব না এই জন্যই যে আমি আসলে কোনো দল করি না। সংসদ নির্বাচন করতে গেলে একটি দলের হয়ে নির্বাচন করতে হয়, নমিনেশন নিতে হয়। তো আমি কোনো দল করি না, কোনো রাজনীতির সাথে আমি জড়িত না। সাপোর্ট করি তাকে যে ভালো করবে, আবার প্রতিবাদ করি তার বিরুদ্ধেই যখন দেখি সে অন্যায় করছে।